তাজ ভাই, আপনার এমন হয়েছে একপাশে আপনার ৩ জন কলিগের গাড়ি চুরি হয়ে গিয়েছে। আপনার গাড়ি কয়েকবার চুরি করার চেষ্টা করেছে। আপনার বাসায় চুরি হয়েছে। বাসার চুরিটা আমি বাদ দিয়েছি, গাড়ির চুরি। আজ ২৪ তারিখে একটা নতুন আইন আনছে, যে আইনটার আমি শতভাগ সমর্থন করি। শতভাগ সমর্থন করি। একটু দেখি আইনটা কি? আইনটা হচ্ছে যে গাড়ি চুরির জন্য কি করে তাজ ভাই জানেন? ওই গাড়ি থেকে নেয় আপনার একটা এই যে সিগন্যাল দেয়। সিগন্যাল দিয়ে আপনার রিমোট কন্ট্রোলটা তারা রিমোট কন্ট্রোল বানিয়ে ফেলে। সেই রিমোট কন্ট্রোল বানিয়ে ওই গাড়ি নিয়ে চলে যায়। সুতরাং কারো কাছে যদি ওই রিমোট কন্ট্রোল বানানোর ডকুমেন্টটা মানে যন্ত্র পাওয়া যায়, তার ৫ বছরের জেল হবে। কেন করছে কি করছে নাই। আজকে তাশার কাছে আইনের বই পাওয়া যাবে, কিন্তু কিভাবে খুন করতে হয় সেই বই পাওয়া গেলে তো অসুবিধা। কিভাবে বোম বানানো যায় সেই বই পাওয়া গেলে তার সাথে অসুবিধা। এটা বললে তো পৃথিবীর কেউ বিশ্বাস করবে না তাশা একজন আইনজীবী কেমনে বোম বানাতে হয়, কিভাবে অ্যাটম বোম বানাতে হয়, এটা তাশার দরকার নও। ঠিক তেমনি তুমি একটা ভেহিকেল লোক, তোমার কাছে হ্যাঁ তাজ ভাইয়ের একবার গাড়ির চাবি চুরি হয়েছে, ৩টা গাড়ির পরিবর্তন করছে। আমি ২ ঘন্টা দাঁড়িয়ে দেখছি, এই জিনিস খুব ভালো লাগে। একদম সুন্দর একটা গাড়ি আসছে, অনেক ইন্স্যুরেন্স, প্রায় বললো যে এখানে ৩০০,০০০ পাউন্ডের বেশি আছে, ইকুইপমেন্ট আছে এবং ওটা ইন্স্যুরেন্স করা। ওই লোকের কাছে এটা থাকবে। তার নিজের লাইসেন্স আছে, তার গাড়ির লাইসেন্স আছে এবং তার কোম্পানির লাইসেন্স আছে। এইটা ছাড়া যার কাছে গাড়ি চুরির জিনিস, রিমোট কন্ট্রোল বানানোর জিনিস পাওয়া যাবে, ৫ বছরের জেল এবং তাকে সর্বোচ্চ যে কোনো জরিমানা করতে পারবে। এবং 40% ভেহিকেলটা তারা এইভাবে করে চুরি করতেছে, ওই যে রিমোট কন্ট্রোল বানায় চুরি করে ফেলে। সেরকম এটা কিরকম উদাহরণটা দিই দর্শক, আপনার কাছে একটা বন্দুক পাওয়া গিয়েছে, আপনার চুরি করার উদ্দেশ্য আছে কিনা দেখবে না। আপনার কাছে বোম পাওয়া গেছে, বোম ব্যবহার করার উদ্দেশ্য আছে কিনা দেখবে না, আপনি দায়ী, আপনি অ্যারেস্ট করে নিয়ে যাবে, আপনার জেল হয়ে যাবে। একটা ড্রাগ পাওয়া গেলে দুভাবে, একটা হচ্ছে ইন্টেন্ট টু সেল, একটা পজিশন অফ দ্য ড্রাগ। সুতরাং আপনার ওইখানে এই আইনটা দিয়েছে, আমি খুব খুশি, আমি সরকারকে ধন্যবাদ দিই। তাজ ভাই প্লিজ। দর্শক, ইটস এন এক্সেলেন্ট নিউজ, এবং এটা ইন্স্যুরেন্স কোম্পানির জন্য অত ভালো নিউজ না শিবে, কারণ এখন তো আমরা ইন্স্যুরেন্সের টাকা দিতে দিতে আমাদের লাইফ শেষ। তারা গাড়ি চালাই দর্শক, এবং এই আবার প্রসঙ্গটা নিয়ে আসছি দর্শক, আমি নটিংহামে গেছি আমার ওই রেঞ্জ রোভার নিয়ে, তো পরে বার্মিংহাম অফিস করে আসলাম সন্ধ্যার সময়। তো স্টাফরা বলল যে বস আমরা তো ডিনার করাইতে হবে, তো বললাম সবাইকে আসো, কিন্তু আমি বাইরে আই এম দ্য ফার্স্ট পারসন, আমি বলছি আমার বার্মিংহাম অফিসের সামনে আমার গাড়ি রেখে যাব, কিন্তু রেস্টুরেন্ট যেহেতু নিয়ার বাই ওখানে হেঁটে যাব, বিকজ ওখানে নিয়ে গেলে আমার গাড়ি চুরি হয়ে যাবে। আগের বার দেখেন কি ছিল, ওই যন্ত্রগুলা কেউ ব্যবহার করতেছে তখনই তাকে আটকানো যেত, এখন কি করছে চেঞ্জ করে ফেলছে, পাওয়া গেলেই অ্যারেস্ট করে নেবে। দিস ইজ এক্সেলেন্ট নিউজ নাশিদ ভাই, এবং তোমার কাছে এটা কেন থাকবে? ইয়েস, কেন থাকবে নাশিদ ভাই? এখন আমি তাশা লিগ্যাল মানুষ, আমার কাছে বই থাকবে, ব্যাগ থাকবে, ক্লায়েন্টের ফাইল থাকবে। এখন যদি আমার কাছে এই ডিভাইসটা থাকে নাশিদ ভাই, আই হ্যাভ নো এক্সপ্লেনেশন। সো এখানে আমাকে অ্যারেস্ট করো, জেল হাজত হোক নাশিদ ভাই, এন্ড আই ডিজার্ভ দিস। জি, এবং ভালো হচ্ছে যার কাছে পাওয়া যাবে তার প্রমাণ করতে হবে সে লেজিটিমেট ভাবে ওটা ব্যবহার করছে, তার লাইসেন্স আছে, তার ইন্স্যুরেন্স আছে, তার সবকিছু আছে। চোরের কাছে তো ইন্স্যুরেন্স থাকে না। সুতরাং ধরা হোক ৫ বছর কম হয়েছে, এটা ১৫-২০ বছর করা উচিত ছিল, কারণ জীবন বিপন্ন করে দিচ্ছে। তাজ ভাই, ক্যাব ড্রাইভারের রুটি রুজি এটা, ডেলিভারি ড্রাইভারের রুটি রুজি এটা তাজ ভাই। না, এটা তো রুজি রুটি নাশিদ ভাই। এখন আমরা যারা গাড়িও তো চালাই নাশিদ ভাই, আমাদের মনে করেন কিছু কিছু গাড়ি আছে দর্শক, আমার অন্য 2টা গাড়ি কোনো অসুবিধা নাই, ইন্স্যুরেন্স ইজ ওকে, বাট এখন তো রেঞ্জ রোভার গাড়ি ওরা ইন্স্যুরেন্সই করে না। ভালো লাগলে তুমি ইন্স্যুরেন্স করো, নাইলে উই ডোন্ট ইনস্যুর ইট এনিমোর। এবং আমি শুনছি অনেকগুলা সিটিতে বা এলাকাতে এগুলা ইন্স্যুরেন্সই করে না নাশিদ ভাই, they don't even give a quotation. So it is not right, but আইনটা দেখি দর্শক, এটা যত দ্রুত যদি এটা আইনে পরিবর্তন হয় এবং এটার মেসেজটা যদি যায়, which is good. নাশিদ ভাই 5 বছর কেন, আমি তো মনে করি আর চেয়ে বেশি পানিশমেন্ট হয়, শতভাগ একমত, পানিশমেন্ট হওয়া দরকার আরো বেশি। থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা।
হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।